আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কি বারবার চেষ্টা করার পরেও জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন না? আপনি যখন জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তখন এইরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হচ্ছে, সামথিং ওয়েন্ট রং, দেয়ার ওয়াজ এ প্রবলেম কানেক্টিং টু playgoogle.com। আর এই ধরনের যদি স্ক্রিন শো হয়, আপনি বারবার চেষ্টা করছেন, অনেক কাউকে দেখাইছেন, কেউই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছে না। এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি দুইটি মাধ্যম দেখাবো। প্রথম মাধ্যমে যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে না পারেন, দ্বিতীয় মাধ্যমে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ সব ফোনের সেটিংস সমস্যা কিন্তু একরকম হয় না। তাই আমি দুইটা মাধ্যম দেখাবো, আর এই দুইটা মাধ্যমে ইনশাল্লাহ আপনি যে কোনো একটা মাধ্যম আপনি অনুসরণ করে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে হবে। তাই আমাদের ফোনে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আমরা প্রথমে কি করব? গুগল প্লে স্টোর অ্যাপে সাইন ইন করব। সাইন ইন করার পর আমরা লগ দিয়ে দিব। লগ দিবার পরে একটু আমাদের অপেক্ষা করতে হবে। তারপর দেখুন, যদি প্রথমবার চেষ্টা করবেন দেখবেন হয় কি না, আবার দ্বিতীয়বার চেষ্টা করবেন হয় কি না, আবার দ্বিতীয়বার দিকে আমরা কি আসে, তারপরে কিন্তু সামথিং ওয়েন্ট রং, এইরকমই কিন্তু একটা স্ক্রিন শো হচ্ছে, কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না, আর জিমেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে না। এখন আপনি এই সমস্যাটি সমাধান করতে চাইলে আপনি সর্বপ্রথম কি করবেন? আমরা যেহেতু সবাই ফোনে ডাটা ব্যবহার করি, প্রথমে আপনি ফোনে ডাটা ব্যবহার করে আপনি কয়েকবার চেষ্টা করবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলে কিনা। আর এই সমস্যাটি বেশি একটা হয় গুগল প্লে স্টোরের একটা অ্যাপসের কারণে, আর দ্বিতীয় কথা হলো নেটওয়ার্কের কারণে। এখন আপনি ডাটা ব্যবহার করে অনেকবার চেষ্টা করার পরে যদি জিমেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ না দেয়, দ্বিতীয়বার আপনি কি করবেন? যে কোনো কারো ওয়াইফাই সংযোগ নিয়ে আপনি ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন, দেখবেন আপনাকে জিমেইল অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় কিনা। এখন যেহেতু আমরা সবাই ওয়াইফাই ব্যবহার করি না, তাহলে আপনি কি করবেন? কোনো না কোনো কারো কাছ থেকে হটস্পটে লাইন নিয়ে আপনি দেখবেন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন কিনা। আর ডাটা দিয়ে ওয়াইফাই দিয়ে হটস্পট লাইন দিয়ে যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতেও না পারেন, তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি কি করবেন? আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনি প্রথমে আপনার ফোনটি, আমার ফোনটি যেহেতু রেডমি, আপনি আপনার ফোনের টাইম সেটিংসে যাবেন, গিয়ে দেখবেন আপনার ফোনের টাইম ঠিক আছে কিনা। ফোনের টাইম গড়মিল থাকলে কিন্তু ইন্টারনেট অনেক সময় কাজ করে না, অনেক ফোন আছে। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি কি করবেন? অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনটি স্যামসাং হলে অন্য সেটিংস দেখাতে পারে, যেহেতু আমার ফোনটি রেডমি, অ্যান্ড্রয়েড ভার্সন 12। এখন আপনি কি করবেন? দেখুন এখানে ম্যানেজ অ্যাপস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে একটা অ্যাপস খুঁজে বের করতে হবে, গুগল প্লে স্টোর। দেখুন এখানে গুগল প্লে স্টোর পেয়ে গেছি। আপনি কি করবেন? গুগল প্লে স্টোর অ্যাপের উপর ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে স্টোরেজ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ক্লিয়ার ডাটা করবেন, তারপর ওকে, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি কি করবেন? আবার ব্যাক করবেন। দেখুন এখানে গুগল প্লে সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে স্টোরেজে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ক্লিয়ার ক্যাশ আসবে, ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পর আমরা কি করব? আবার গুগল প্লে স্টোরে ক্লিক করব। গুগল প্লে স্টোরে আসার পরে দেখুন এখানে সাইন ইন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তখন আর এই সমস্যাটি আপনাকে দেখাবে না। তারপরে এখানে আপনার ফোনের লক দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে এখন বলবে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য, আর সামথিং ওয়েন্ট রং এইরকম দেখাবে না। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর ফর মাই পার্সোনাল এখানে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা জন্ম তারিখ দিয়ে দিব। ওকে, নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে একটা নাম দিয়ে দিবে, এখানে দিয়ে দিব। তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে তারপরে স্কিপে দিলে অথবা স্কিপে দিয়ে দিবার পরে কিন্তু জিমেইল অ্যাকাউন্টে কিন্তু এখন নেক্সটে দিলে কিন্তু হয়ে যাবে।
এখন আমি যেহেতু আপনাকে অন্য একটি মাধ্যম দেখাবো, তাই আমি এইভাবে আর জিমেইল অ্যাকাউন্টটা খুলছি না, আমি ব্যাক করে চলে যাব। এখন আপনার ফোনে যদি সামথিং ওয়েন্ট রং এইরকম যদি দেখায় এবং আরেকটি মাধ্যম রয়েছে, এই মাধ্যমটি দেখার পরে যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে না পারেন অথবা একই সমস্যা দেখায় সামথিং ওয়েন্ট রং এইরকম যদি দেখায়, আমি যে মাধ্যমটা প্রথমে দেখিয়েছি তারপরে যদি দেখা যায় আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে আরেকটি মাধ্যম রয়েছে, এই মাধ্যমে আপনি ইনশাল্লাহ ফলো করলে আপনি অবশ্যই খুলতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার আসার পরে এখানে আমরা সার্চ করব FRP বাইপাস APK, তারপরে গুতে ক্লিক করব। করার পরে এইরকম একটা সাইট আসবে, এখানে আমরা FRP বাইপাস এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের সামনে একটা স্ক্রিন শো হবে, তারপর এইরকম একটা স্ক্রিন শো হবে। এইরকম একটা স্ক্রিন শো হবে যখন আপনি একটু নিচে যাবেন। সর্বপ্রথম আপনি যে অ্যাপটা ইনস্টল করবেন এর জন্য আপনার একটু নিচে যেতে হবে। দেখুন এখানে FRP বাইপাস 2.0 APK ক্লিক হিয়ার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 10 সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে। ওকে, তারপর এইরকম একটা স্ক্রিন শো হবার পরে কিন্তু অ্যাপটা ডাউনলোড হবে। আর ডাউনলোড হলে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপটা ডাউনলোড হচ্ছে। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে আসবেন, এখানে দেখুন একটু উপরে যাবেন, যারপর দেখুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অল ভার্সন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটা স্ক্রিন শো হবে। এখানে সর্বোচ্চ 11 ভার্সন আছে, আর সর্বনিম্ন দেখি কত আছে, সর্বনিম্ন আছে 4। এখন আমার অ্যান্ড্রয়েড ভার্সন 12, আমি এখানে কিন্তু 12 পাচ্ছি না, তখন ব্যাক করব। ব্যাক করার পরে আমরা কি করব, এখানে যাব, এখানে লিখব গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 12 APK, তারপর আমরা সার্চ করব। করার পরে দেখুন ডাউনলোড গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 12, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে, তারপর দেখুন এখানে ডাউনলোড নাও, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। তখন যখন আমরা এখানে যাব তখনই কিন্তু এখানে দেখতে পাবো অ্যান্ড্রয়েড 12, তারপর FRP বাইপাস। আমাদের প্রথম কাজ হবে কি, অ্যান্ড্রয়েড 12 এখানে আমরা এই অ্যাপটার উপর আমরা ক্লিক করব। করার পর আপডেট এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপর অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। যখন অ্যাপটা ইনস্টল হবে তখনই কিন্তু এখানে ডান ওপেন দেখাবে। যখন এইরকম দেখাবে মনে করবেন এই অ্যাপটা কাজ করছে, তখন আমরা আবার ব্যাক করব। করার পর FRP বাইপাস APK এখানে আমরা আবার ক্লিক করব। করার পর ইনস্টল এখানে আমরা ক্লিক করব। করার পরেই কিন্তু অ্যাপটা দেখুন এখানে ওপেন দেখাবে, ওপেন আমরা ক্লিক করব। করার পরে কিন্তু অ্যাপটা ওপেন হবে। অনেক ফোন আছে, অনেক ফোনে কিন্তু এই অ্যাপটা ওপেন হয় না। যদি আপনি গুগল ম্যানেজার সঠিকভাবে ডাউনলোড করতে না পারেন তখন কিন্তু ইনস্টল হবে না। তারপর দেখুন FRP বাইপাস, এখানে আপনি এই অ্যাপের উপর ক্লিক করবেন। করার পরে এইরকম একটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে 3 লাইন্স দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ব্রাউজার সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে একটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে আপনার যদি কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্ট আগের থাকে তাহলে যদি আপনি এখানে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে দেন নাম, তারপর নেক্সটে দিলে কিন্তু পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। এখন যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তখন আপনি কি করবেন, দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পর ফর মাই পার্সোনাল ইউজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা জন্ম তারিখ দিয়ে দিব, সাল দিয়ে দিব, মেল দিয়ে দিব। তারপর এখানে আমরা একটা আবার সম্পূর্ণ নামটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর কিছু একটা সংখ্যা অ্যাড করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আমরা কি করব, পাসওয়ার্ড দিয়ে দিব। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড দিবেন। এখানে যা দিবেন কনফার্ম তাই দিবেন। তারপর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন শো হবে রিকভারি ইমেল অ্যাড করার জন্য। রিকভারি ইমেল এখন দরকার নেই, স্কিপ করবেন। তারপর দেখুন নেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন।
করার পরে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এখানে আবার এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিবার পরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখন আমরা গুগল প্লে স্টোরে যাব, দেখব আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা। দেখুন এখন যাওয়ার পরে কিন্তু দেখব আমাদের জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আপনি চাইলে জিমেল অ্যাকাউন্টটি খোলার পর আপনি রিকভারি ফোন নাম্বারও অ্যাড করতে পারেন। দেখুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন কোনো ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট খোলার সময় সামথিং ওয়েন্ট রং আরও অনেক কিছু দেখায়, যে সার্ভারের সমস্যা দেখায়, মানে অনেক কারো কাছে গেছেন, তারপরে আপনি এই সমস্যাটি আপনি সমাধান করতে পারতেছেন না। আমি যে দুইটা নিয়ম দেখিয়েছি, এই দুইটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম আপনি কাজে লাগিয়ে আপনি যে কোনো ফোনে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ আমার কাছে এই ধরনের অনেক সমস্যা নিয়ে আসে, আর আমি তাদের সমস্যা যেভাবে সমাধান করে দিই আর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তাই বলি। এখন আমি যেভাবে দেখিয়েছি আপনি যে কোনো ফোন এইভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে কয়েকটা ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্ট নাও খুলতে পারে, কারণ দেখা যায় কোনো না কোনো কারণে অনেকে ফোনের আইমিআই চেঞ্জ করে ফেলে, অথবা কম্পিউটার থেকে ফ্লাশ করার পর আইমিআই উঠে যায়, আবার নতুন করে বসায়, বিভিন্ন কারণে ফোনের সমস্যা হয়ে যায়। তখন গুগল প্লে স্টোরে যখন আমরা যাই জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য, তখন সামথিং রং ট্রাইগিন লেটার অথবা কোনো না কোনো কারণে জিমেল অ্যাকাউন্ট খোলার পরেও গুগল প্লে স্টোরে যাওয়ার পরে দেখা যায় ট্রাইগিন দেখায়। তবে এইসব ফোনে নাও খুলতে পারে। তবে আমার এই দুইটা নিয়ম আপনি পৃথিবীর যে কোনো ফোনে, যদি আমি যে সমস্যাটির কথা না বলেছি, সমস্যা যদি না থাকে, পৃথিবীর যে কোনো ফোনে আপনি এইভাবে আইফোন বাদে আপনি কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু খুলতে পারবেন খুব সহজে, এই দুইটা নিয়ম মেনে। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।